وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बि कमालिही कशफद दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिहि। याद में आता है तू मगर समझ में आता नहीं। अब जान लिया मैं के पहचान तेरा यही है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার ঈমানি ভাইরা, যেই কালিমায়ে তৈয়বা পড়লাম, নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত 2,24,000 পয়গাম্বর এই কালিমাটা ঠিক করার জন্য যুগে যুগে কালে কালে আগমন করছে, অন্য কিছু না। এই কালিমাটা আদমের সন্তানে ভুলে যায়, অথবা পুরাপুরি ভুলে না, কিছু কিছু ভুলে যায়, অথবা এই কালিমাটা অশুদ্ধ করে ফেলে। এটাকে শুদ্ধ করার জন্যে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামরা এসেছেন। কি তর্জমা? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ছোট্ট একটা কথা। আল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, নামই কালিমুল্লাহ। কালিম শব্দের অর্থ হইল কথক, যে কথা বলে। আল্লাহ, আল্লাহর সাথে। যে মুসা আল্লাহর সাথে কথা বলছে, ওই মুসার উপাধি হলো কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর জীবনে যেহেতু কথা বলার সুযোগ পাইছে, এমন বন্ধু পাইলে কে কথা না কয়? যে বন্ধু আসমান জমিনের মালিক, যে বন্ধু চন্দ্র সূর্যের মালিক। আমরা তো যদি এমন একটা বন্ধু পাই, যে বন্ধু আমার থেকে একটু মানে গুণেওয়ালা, বাস তার পিছনে ঘুরা শুরু করি না? অবাস্তব। যার অর্থবিত্ত আমার থেকে একটু বেশি, নাম দাম আমার থেকে একটু বেশি, আমরা তারে পাইলে কি আর ছাড়ি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল কায়নাতের মালিক পাইছে, সরাসরি কথা বলে। কথা কি আর সারে? কথা কি আর শেষ হয়? কথা কি আর ফুরায়? কত রকমের সুয়াল আর কত রকমের জবাব। হ ভাই, যাগো মনের মতো দোস্ত আছে, ওরা বুঝবেন এইটা। দোস্তের লগে কথা কইলে যে কত মজা লাগে। ঘন্টা যায় মিনিটের মতো, রাত যায় ঘন্টার মতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল কায়নাতের মালিককে একদিন বললেন, আল্লাহ, এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নকল করছেন বিসনাদিস সহিহ, বিশুদ্ধ সনদ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ, আমার কাছে তৌরাত নাজিল করলা, কত সহিফা নাজিল করলা, আমর নেহি আদেশ নিষেধ নাজিল করলা, দোয়া কালাম নাজিল করলা, তসবিহ তাহলিল নাজিল করলা, সদ্য উম্মতরে শোনাই দিলাম।
একটা তসবিহ এমন শিখাই দাও না যেটা উম্মতে জানতো না, শুধু আমি আর তুমি জানতো। যে তসবিটা আমি পড়বো তুমি শুনবা আর কেউ জানবে না আমি যে কি পড়ি, আর ওইটা অনেক দামি হবে। খুব দামি একটা তসবিহ আমার শিখাই। ইবনুল কাইয়িম সনদটাকে অত্যন্ত যাচাই করে বলছেন, ইসনাদুহু সহিহুন, সনদটা সহিহ। একটা দোয়া শিখাই দাও, একটা কালিমা শিখাই দাও, একটা তসবিহ শিখাই দাও, যেটা আর কেউ জানে না, কোনো নবী জানে না, কোনো রসুল জানে না, কোনো উম্মত জানে না, আমি জানবো আর তুমি জানবা। তখন আল্লাহ বললেন, মুসা তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কই এইটা নি, এইটার দাওয়াত দিবার লাগে তো তুমি আমার পাঠাইছই, এই দাওয়াত তো আমি দেই। আমার আগেও 2 লক্ষের ঊর্ধ্বে নবী এসে গেছে, তারাও দিচ্ছে, এটা সারা কও না। রাব্বে কারিম বললেন, আমার কাছে ইয়ার চেয়ে দামি আর কোনো তসবিহ নেই। তাই আমার নবী মুহাম্মদ আরবি, সরওয়ারে কায়নাত, সরদারে দুজাহা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক আবুল কাসেম, খায়রুল বাশারে ওয়া খায়রুল বারিয়াতে নাবিয়্যুন লা নাবিয়্যা বাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কালিমা পড়ছে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। তো বলতেছিলাম, এই কালিমাটাকে ঠিক করার জন্যে যুগে যুগে কালে কালে কত নবী আসলো, তারপরে নবুয়তির দরজা বন্ধ হয়েছে, কত আলেম আসলো, পীর দরবেশ আসলো এই কালিমাটা ঠিক করার জন্যে, এই কালিমাটা সহিহ করার জন্যে। আর এই কালিমার ব্যাখ্যা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন 30 পারা কোরআন দিয়ে। এই 30 পারা কোরআন বুঝে আসে না বলে নবী মুহাম্মদ 23 বছরের কওল ও ফেল দিয়া এবং তাকরীর দিয়া উম্মতকে বুঝায় গেছে এই কালিমার তরজমা। আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ কয়টা জিনিসের উপর? 7টা, 8টা, কয়টা গেছে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, কয়টা? 5টার প্রথমটা কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই প্রথম হইল এটা, আল্লাহ, ইমান ঠিক করো আল্লাহ বিনা মাবুদ নাই আর মুহাম্মদ আমার নবী। আমি সূরা লোকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করে শোনাই। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার জন্যে কত রকমের কথাই বলছেন। আমাদেরকে আল্লাহ বুঝাইছেন নবীর মাধ্যমে, ওহির মাধ্যমে। ওহিয়া মাতলু গায়রে মাতলু দুটোটার মাধ্যমে বুঝাইছেন আল্লাহ যে এক, মাবুদ যে এক, তিনির সাথে কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই, তিনি হুয়া হুয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারু আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি
ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা লোকমানের 29 নম্বর আয়াত। আল্লাহ যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে 31টা শব্দ আছে। আরে ভাই, কোরআন তো গণনা করা জিনিস, বাড়াইবার শক্তি কারো আছে নাকি? বাড়াই দিলে সে কি মুসলমান থাকবে? কমানো যাবে না। শব্দ গোনা হয়েছে, অক্ষর গোনা হয়েছে, আলিফ কয়টা গোনা হয়েছে, বা কয়টা গোনা হয়েছে, ইয়া পর্যন্ত সব গোনা। জবর কয়টা, জের কয়টা, পেশ কয়টা, জজম কয়টা, তাসদীদ কয়টা, মদ কয়টা, গুন্না কয়টা, সব গণনা হয়ে গেছে। আল্লাহু আকবার, এমন কিতাব আর হইবেন না। তো যে আয়াতটা পড়ছি, এই আয়াতের মধ্যে 31টা শব্দ আছে। এসএম ফেল হরফ মিলেয়া, মুআররাফ বিল লাম আছে 8টা, লামে তারিফ আছে 8টা। যদি 31-এর সাথে 8কে মিলাই তাহলে 39টা শব্দ আছে। আর লামে তারিফকে যদি আলাদা না ধরি 31টা শব্দ আছে। ইন্না শব্দটা 2 বার আসছে, আল্লাহ শব্দটা 2 বার আসছে, লাইলুন শব্দটা 2 বার আসছে, নাহারুন শব্দটা 2 বার আসছে, ফি শব্দটা 2 বার আসছে, ইউলিজু শব্দটা 2 বার আসছে, ওয়াও শব্দটা 4 বার আসছে। মোট হরফের সংখ্যা 114টা। সূরা লোকমানের 29 নম্বর আয়াত পড়ছি, অক্ষরের সংখ্যা 114টা। কোরআন পড়লে সব হয় না পাপ হয়? এক অক্ষরের নেক কয়টা হয়? তাহলে 100 অক্ষরের নেক আরো আছে 14, তাহলে 1140টা সব হয়েছে। শর্ত কি? যারা নিয়তে সওয়াবের নিয়তে শুনছেন, আর যারা এই নিয়তে শুনছেন যে আইয়ুব আলীর বিয়ে কেরম দেখেই থাকতে পারে না কেউ? হ্যাঁ, আলামিনের শ্বশুরে কেমন?
বুইটা না খাট্ট, লম্বা না চিকনা, মোটা না ফরবা, কালা না সুন্দর, ডক না বেডক, একটু দেখেই এই উট্টু দেখেই নিয়তে চাইছে, ওর কিন্তু সব হয়েছে না, শেষ। এমনি শুনছে। যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে নিয়ত করছে আল্লাহ শুনছি, ওইখানে কালামে পাক থেকে আলোচনা হবে, সওয়াবের নিয়তে যাইতেছে, তার সব 1140টা সওয়াব হয়েছে। আরো জানি কয়বার পড়ি, যেহেতু 1 ঘন্টা যদি কথা বলি এই আয়াত নিয়ে আরো পড়া হবে না। আল্লাহ শুধু সওয়াব আর সওয়াব। এত সওয়াব দিয়ে কি করবো হুজুর? উত্তর হলো সওয়াবের দেশে গিয়া দেখ কি যে করবি। উত্তর কি? কোন দেশে? সওয়াবের দেশ কোনটা? মরণের পরে। মরতেন না কে কে? হাত তোলেন তো। মরণের পরে বুঝবেন সওয়াব কি কাজে লাগে। আজকে বুঝতেছি পয়সা কি কাজে লাগে। যেই কারণে প্রয়োজনে সুদের রূপে টাকা লিয়ে ব্যবসা করব, প্রয়োজনে, এমনকি প্রয়োজন ছাড়াও। দরকার নাই, দরকার নাই, প্রয়োজন নাই, তারপরও সুদের রূপে টাকা নেওয়া ছাড়ি না। অনেকে তো প্রয়োজনও বুঝে না। কেমনে বুঝবো? বুঝতে হলে তো বুঝওয়ালা মানুষের দরবারে যাইতে হইব। একটা কথা কই, বেশি পাকনামি হয়ে যাগা, তারপরও কই। যারা বড় ব্যবসায়ী তারা মাল লয়ে কি ফেরি করে? বুঝেন নাই কিছু? যারা বড় ব্যবসায়ী কোম্পানি, ওরা মাল ফেরি করে বেছে, ফেরি করেও বেছে। কে? কারা? অল্প পুঁজি, স্বল্প পুঁজি। দোকান বাড়া লইয়া বাজারে বসবে এমন পুঁজি নাই। যে কারণে একটা ভ্যান গাড়ি কিনছে, ওইটার মধ্যে মাল লইয়া গ্রামে গ্রামে ঘুরতেছে বেচতেছে, অথবা কান্দ লইয়া ঘুরতেছে বেচতেছে। তাদেরকে কি বলে ভাই? ফেরিওয়ালা। ও ভাই, এলেমওয়ালারা, জ্ঞানওয়ালারা জ্ঞান লইয়া যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। যেমন বড় মালদারে মাল লইয়া যায় না। দুনিয়ার আনাজ কানাজ থেকে, ও মিয়া, বড় বড় ব্যবসায়ীরা ঢাকার শহর বয়ে রয়েছে, বাংলাদেশের সমস্ত জেলা থেকে মোকাম করার জন্য ওইখানে আমরা যাই। ওদের কাছ থেকে যারা অল্প স্বল্প কিনে আনছে, হয়তো বাজারে বয়ে বেছে, নয়তো ফেরি করে বেছে। কোম্পানি কি আপনি বাইতেছে নাকি? না। আসলেই জ্ঞান আছে, আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সমঝ আছে, সে ফেরি করে না। ওরা বসে রয়েছে, ওরা মহাজন। আল্লাহ তো বলতে পারেন যে কি শোনাইলি তুই আজগা? কে রে? তাবলিগ জামাতের লোক দাম গো মসজিদ আইয়ে। তাবলিগ জামাতের লোক যারা আইয়ে তারা কি এলেমের মহাজন না ফেরিওয়ালা? কি তারা কোন মাদ্রাসার সাইগুলো দিস? কোন দারুল ইফতার মহাপরিচালক?
জি, তারা আসে লোক নিবার জন্যে, যে ভাই আলেমদের কাছে চান, এই কথাটা পৌঁছাই দিবার জন্য। আর তারা কয়েকদিন থাইকা তাদের কালিমাটা সহি করে পড়া শিখতে চায়, আসলে তারা শিখাইতে আসে না। আর বলবো না, যেতটুকু বলছি যারা বুঝার বুঝছেন, কারণ বেশি বড় হয়ে গেছে। মহাজনে যায় না, ইমাম বুখারী যায় নাই, আল্লাহর কসম যায় নাই। এমনকি জমানার বাদশাহ যিনি রাজা, তিনি দাওয়াত দিয়েছিল, আমার বাড়িতে আইসা আমার 2টা ছেলে আছে, তাদেরকে পড়াইয়া দিয়া যাইবা। তখন ইমাম বুখারী উত্তর দিছিল, এলেম লইয়া যায় না, এলেম আইয়া নাই। আমি নিজে মুহাম্মদ ইবনে ইসমাইল সারা জীবন দুনিয়ার অলিতে গলিতে, শহরে নগরে, বন্দরে, গ্রামে গঞ্জে ঘুইরা ঘুইরা 6.5 লক্ষ হাদিস জমা কইরা বইসা গেছে, যার দরকার আইওয়ালা। হ্যাঁ, কইতে বুঝবো, বুঝুলার কাছে কোনো যায়, আর বুঝুলাই তো ফেরি করে না, কারণ এত মারলে হাঁটা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দার ঈমানকে ঠিক করার জন্যে কোরআনে 3 ভাগের 1 ভাগ আলোচনা করছে, মানে 10 পারা শুধু ঈমানই আলোচনা। ঈমানকে ঠিকঠাক করার জন্য আলোচনা করছে। কেউ তো বলতে পারে, এত আলোচনার কি দরকার আছে, একদিন দেখা করলে তো সেরে যেত। কি কন, দেখা করলেই তো আমরা বিশ্বাস করে নিতাম। ওই মিয়া, দেখা হইলে কি বিশ্বাস তাই? দেখা যদি করে ফেলে তো কি বিশ্বাস হয়েছে? সাক্ষাৎ, এটা কি বিশ্বাস? এই দিলে বুঝছে এটা কি সাক্ষাৎ। খোদা তো এইটুই দেখবার চায়, কেডা বিশ্বাস করে। ঈমান অর্থ কি? সাক্ষাৎ করা না বিশ্বাস করা? আল্লাহু আকবার, আল্লাহ। তো বুঝবেন, আমিও বুঝবো, আপনিও বুঝবেন, নেক্সট যে কি কাজে লাগে, নেকের দেশে গিয়ে দেখেন। বাজার চান্দাকে আহেঙ্গে তর। আরে ভাই, পরকালের জীবনটা কি 50 বছরের না 100 বছরের? হুজুর কয় বছর? অনন্তকাল, অনন্ত। তাহলে তুমি দুনিয়াতে 60 না 70 বা সর্বোচ্চ 100 বছর বাঁচবা, দাফাইতে 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 মালের জন্য চামড়া খোয়ায় বিচ্ছে লিখেছ, আর ওইটা অনন্তকাল। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলছিল, হযরত এই যে বলেন অনন্তকাল, অসীমকাল, যেই কালের শেষ নেই, একটু বুঝে এখন না বুঝাই। আল্লাহ, তুই বুঝাস দুনিয়াটা কতটুকু বড়? হযরত পুরাটা দেখি নেই, তামাম দুনিয়া যদি সরিষার দানা দিয়া বইরা দেয় আকাশ পর্যন্ত। কিসের দানা? সরিষার দানা 1 কেজি ওজন না একটা? আরে মিয়া, 1 লক্ষ দিলে 1 কেজি হয় কিনা এত সন্দেহ আছে। আল্লাহু আকবার। গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে সরিষা থুইছে
এত বড় টাল, এত বড় স্তূপ আসমান পর্যন্ত টিকছে। কত সরিষা! একটা কবুতরকে যদি বলে 1000 বছর পরে পরে একটা দানা খাবি, কয় হাজার? 1000 বছর পরে পরে একটা দানা খাবি, তারপরও দানাগুলো একদিন শেষ হবে। ওই দিন যদি জিজ্ঞাসা করে পরকালের জীবনওয়ালা মানুষগুলো, জান্নাতি বা জাহান্নামী, আল্লাহ আমাদের কি জান্নাতের জীবন শেষ হয়েছে? তখন আল্লাহ বলবো, এই তো আজকে শুরু হয়েছে। তো ভাই, নেক যে কত দরকার, নেকের দেশে গিয়া দেখো, এখানে 50 বছর হায়াত পাইলে তোমার যদি কোটি কোটি টাকা হইল মন না ভরে, ওইখানে নেক কত দরকার। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো যে আয়াতটা পড়ছি, এই আয়াতের তর্জমাটা শুনেন, যেখানে 114টা অক্ষর আছে। আলাম তারা আন্নাল্লাহা জাগর নিয়তের মধ্যে হের ফের আছে, নিয়ত ঠিক করে ফেলাম। কি কন? হ্যাঁ, যে কিছুক্ষণ কোরআন শুনবো, আমি আবার আজে বাজে কথা বলি। শেখ হাসিনা খারাপ আছিল, এর সাথে বালা আছিল, এগুলো আমি বলি না, বুঝি না আর কি, ব্যাকল মানুষ তো, এগুলো বুঝি না। একটু সোজা সাপটা কথা বলি, শোনেন। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তুমি কি দেখো না? অবশ্যই আল্লাহ রাতকে দিনের ভিতরে ঢুকায় দেয়, আবার দিনকে রাতের ভিতরে ঢুকায় দেয়। আগে তর্জমা শোনেন। আল্লাহ কে? তার পরিচয় দেয়। যিনি রাতকে দিনের ভিতরে ঢুকায় দেয়, দিনকে রাতের ভিতরে ঢুকায় দেয়। চন্দ্র সূর্যকে তোমার অধীনস্থ করে দিছে, তবে চিরদিনের জন্য নয়, একটা মেয়াদ পর্যন্ত। অবশ্যই আল্লাহ সব জানেন, তুমি যা করো। তিনটা কথা এবার শুনেন। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, দেখো না? আলাম তারা, হুজুর আলাম তারা শব্দটা কোরআনে কি একবারই আইছে? আল্লাহ, আমরা আপনারা একটা সূরাও পড়েন, আলাম তারা কাইফা ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আসবাগা আলাইকুম নিআমা। আলাম তারা শব্দটা কোরআনে বহুত আছে, তুমি কি দেখো না? এজন্যই তো চোখের হিসাব হবে। চক্ষু দিছে দেখার জন্যে। কি দেখবার? দেখার হুকুম দিয়া, দেখার জন্য চক্ষু দিয়া, আবার হালাল আর হারাম করছে। কিছু দেখা যাবে, কিছু দেখা যাবে না। সব কিছু দেখা যাবে, কিছু হারাম আছে না?
সিনেমা দেখা যাবে, নাটক। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো যে মহিলাকে বিয়ে করা জায়েজ আছে তারে দেখা যাবে না। হ্যাঁ, এখন যদি আমরা ইমাম সাহেব মনে করি কেরে আল্লাহ দেখেছে দেখতাম দেখি এটা তো সুন্দর, সব সুন্দর দেখা জায়েজ না। হ্যাঁ, তুই রাত দেখ, দিন দেখ, চন্দ্র দেখ, সূর্য দেখ, পাহাড় দেখ, পর্বত দেখ, জমিন দেখ, নদী দেখ, নালা দেখ, কিন্তু বেগানা নারী দেখিস না। হ্যাঁ, কিছু বাধা আছে না? আল্লাহ দেখলে কি হবে? দেখলে তোর বুঝে আইব। তো আমি তো দেখতেছি আজকে 60 বছর ধরে, বুঝে আইলো না দি। একলা বুঝে আসবে না, যার বুঝে আসছে তার লগে থেকে দেখ। যারা ডাক্তার হয়েছে ঘরে বসে একলা হয়েছে না? হ্যাঁ, যারা ডাক্তার হয়েছে ঘরে বৈশা বই পড়ে একলা হয়ে গেছে না? না মেডিকেলে ভর্তি হন লাগছে? যে ইঞ্জিনিয়ার হয়েছে সে কি আরেক ইঞ্জিনিয়ারের সান্নিধ্য লইছে না? তো তুমি ইমান বানাইবা কারো সান্নিধ্য লইতে না? কার সান্নিধ্য? ইমানওয়ালার সান্নিধ্য। যার নজরের মধ্যে চিন্তা আছে, চিন্তা। বর্গে দরখতানে সবজে দর নজরে হুশিয়ার, হার ওয়ারকে দফতর ইস্তে মারেফতে কিরদেগার, হার ওয়ারকে দফতর ইস্তে মারেফতে কিরদেগার। সাদিয়া সিরাজি বলেন, যে দেখা শিখছে, যে দেখতে জানে, গাছের একটা পাতা লইয়া যদি দেখে ওইটার মধ্যে এত কথা লেখা, এগুলোর তর্জমা করলে একটা লাইব্রেরি হয়ে যাবে। আমি জীবনে কত পাতাই দেখছি, কি হয়েছে? আল্লাহ বলে আলাম তার, তুই আমারে দেখে কি করবি? রাত দেখিস না, দিন দেখিস না? ইউলিজুল লাইলা ফিন নাহারি, আমি রাতের দিনের মধ্যে ঢুকাই দেই, দিনের রাতের মধ্যে ঢুকাই দেই, রাতের ঢুকাই দিনের মধ্যে, দিনের ঢুকাই রাতের মধ্যে। এগুলো দেখোস না? তুই বুঝোস না এগুলো কে করে? কেউ আছে পর্দার আড়ালে, এটা বুঝলি না? হার ওয়ারকে দফতর ইস্তে মারেফতে কিরদেগার। আল্লাহ পাকের মারেফত অর্জন করার জন্য গাছের একটা সবুজ পাতাই যথেষ্ট। হার ওয়ারকে দফতর ইস্তে মারেফতে কিরদেগার। যারা দেখতে শিখছে আর কি, নজর ফুটাইয়া দিছে, ভুল ভাঙ্গাইয়া দিছে, আহলুল্লাহদের কাছে গেছে, নজরওয়ালাদের কাছে গেছে, না কিতাব মুছে না কলম মুছে। ওই দেখেন এখানে আপনাদের হুজুরের কত কিতাব, ওই যে ওইখানে কত কিতাব। এত কিতাব লাগে না তো, একটা কিতাব পড়ল সাথে। কিতাবটার নাম কি? কুরআনুল কারীম। এত কথা লেখা রে ভাই। 7 সাগরের পানি যদি কালি হয় তার ব্যাখ্যা শেষ হয়ে যাবে? মালিক নিজেই বলছে 2 বার বানাই দিল শেষ হবে না।
ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 7 সাগর যদি কালি হয়ে যায়, মানে সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, দুনিয়ার সবগুলা গাছ যদি কলম হয়ে যায়, লেখা শুরু হবে, কালি একদিন শেষ হবে, আমি আল্লাহ আবার কালি বানিয়ে দেব। তারপরও আমার কিতাবের তাফসির ব্যাখ্যা এটার মধ্যে যে আমি কত কথা বলছি এগুলো শেষ হবে না। আলাম তারা, তুমি কি দেখো না, যাদার নজর করতা হো ওদার তুহি তু। এটা একবারে দেখে গেছি, সবাই তো দেখে না। গুলিস্তা মে যাকার গুলো কো দেখা, গুলিস্তা মে যাকার গুলো কো দেখা, যাদার নজর করতা হো ওদার তুহি তু। যাদার নজর কি, যাদার নজর করতা হো ওদার তুহি তু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ এসমে জাতে পাকে উস, আল্লাহ আল্লাহ আজবরায়ে করবে উস। আল্লাহ 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 এমনি ডাকুন লাগে, নিরলে নিজনে বিজনে এমনি ডাকুন লাগে। একবার ডাক দিলে তিনি 10 বার জিজ্ঞাসা করেন, লিমা তাদউনি, ও বান্দা কি লেগে ডাক দিলে। এই জন্য ওলি আল্লাহ হইতে বেশি সময় লাগে না পথে উঠলে। যারা ওলি আল্লাহ হয়েছে তাদের সহবতে যাইতে বলছিলাম, হুজুরের কত কিতাব, এত কিতাব লাগে না, কিতাবও লাগে না, না কিতাব মুছে না কলম মুছে, দিল होता है पैदा, दिल होता है बुजुर्गों की, बुजुर्गों की, बुजुर्गों की नजर से पैदा, दिल होता है बुजुर्गों की नजर से पैदा, दिल होता है बुजुर्गों की नजर से पैदा, दिल होता है बुजुर्गों की नजर से पैदा। আলাম তারা,
দেখিস না দেখিস না, কত যে বলছে দেখিস না। এখানে বলে আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। অবশ্যই আল্লাহ তিনি যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। কথাটা একটু শুনে, তর্জমাটা কি করছে? যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। দেখেন বালা, দুই পাশে দুই রাত, মাঝখানে দুই দিন। আবার বলি, যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। দুই পাশে দুই রাত, মাঝখানে দুই দিন। এগুলো রহস্য আছে। আরে কোরআনের তাফসীর শুনেন। যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। দিন শব্দ কয়বার? রাতও দুইবার, কিন্তু দুই পাশে দুই রাত, মাঝখানে দুই দিন। আল্লাহ আসরার কয় গেলকে আসরার রহস্য তিনি এমনি গাঁথুনি দিলেন কে? যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, দুই রাতের মাঝখানে দুই দিন। কি বুঝাইছে জানেননি? ও বান্দা, দুনিয়াতে আসার আগেও ছিল রাত, সামনে আরেক রাত। মায়ের পেটে অন্ধকারে ছিলি, কবরে আবার অন্ধকার, দুই অন্ধকারের মাঝখানে জীবন। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। এই সূর্যা করে আসবার আগেও অন্ধকার, এই সূর্যাকার ছেড়ে যখন চলে যাবি তখনও অন্ধকার। দুই অন্ধকারের মাঝখানে দুইটা দিন। এখন কত দিন দুইটা কেমনে কমু? ও একটা দিন হলো তুই না বালেগ ছিলি, আরেকটা দিন হলো তুই বালেগ ছিলি। একটা দিনের মধ্যে তোর উপর শরীয়ত ফরজ ছিল না, আরেকটা দিনের মধ্যে তোর উপর শরীয়ত ফরজ। আল্লাহু আকবার। বাইরে একটা দিন বড় হইতে যেতটুকু সময় লাগে, দিনটা আবার বড় হইতে এতটুকু সময় লাগে। ওই দিনটা আবার ছোট হইতে এতটুকু সময় লাগে। আরে দুপুর যেটাকে বলে ঠিক দুপুর, ঠিক দুপুর হইতে যেতটুকু সময় লাগছে, আবার সূর্য ডুবতে এতটুকু সময় লাগে। বুঝলেন না? সূর্য উঠা থেকে নিয়া সূর্য ঠিক মাথার উপরে আসতে যেতটুকু সময় লাগছে, মাথার উপর থেকে সূর্য আমার পায়ের নিচে আবার যাবে এতটুকু সময়। এই হলো দুইটা দিন। দিন পরিপূর্ণ হইতে ঠিক দুপুর হইতে যতক্ষণ লাগছে, এই ঠিক দুপুর থেকে আবার সূর্য অস্ত যাবে এতটুকু সময় লাগবে। এর মানে তোর জীবনটা পরিপূর্ণ হইতে যতক্ষণ সময় লাগছে, তোর জীবনটা আবার ক্ষয় হইতে এতক্ষণ সময় লাগবে যদি হায়াত পাস। জান্নাতি মানুষের জিন্দিগি কত, জান্নাতি মানুষরা যখন জান্নাতে যাবে বয়স কত হবে জানেন? 33। জান্নাতি মানুষরা যখন জান্নাতে ঢুকবে বয়স কত? সবার। যে বুড়া হয়ে মরছে তারও 33, যে যুবক অবস্থায় মরছে তারও 33, যে বাচ্চা অবস্থায় মারা গেছে, এমনকি মায়ের পেটে মারা গেছে তারও 33।
সবার 33। 33 কেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা মানুষ পরিপূর্ণ হতে 33 বছর সময় লাগে। আকল, জ্ঞান, হাড্ডি, মজ্জা সব কিছু মিলাইয়া একটা মানুষ পরিপূর্ণ হইতে 33 বছর সময় লাগে। ঠিক আছে, 33-এর আগে বালেগ হয়, পরিপূর্ণ হয় না। এই জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, না হুজুর, আমি চিন্তা করে দেখছি একটা মানুষ পরিপূর্ণ হইতে 40 বছর সময় লাগে। কয় বছর? 40। আল্লাহ, যাক, 33 আর 40 দুই বুজুর্গের দুই কথা। 33 বছরে যদি একটা মানুষে পরিপূর্ণতা লাভ করে, বোঝা গেল 34 যে দুমকা শুরু হইবে, ওই দিন থেকে আবার এটা কমতে শুরু করবে। আগেই তো বললাম, একটা দিন পুরা দিন হইতে যতক্ষণ লাগে, ওই পুরা দিনটা আবার শেষ হইতে এতক্ষণ লাগে। তোমার জীবনটা ওই সূর্যের মতো। 33 বছর যদি লাগে পরিপূর্ণ হইতে, এই পরিপূর্ণ হওয়ার পরে তুমি আর 33 থাকবা। 33 আর 33 66। তাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের বয়স 60 থেকে 70 এর মাঝামাঝি। আমার উম্মতের বয়স 60 থেকে 70 এর মাঝামাঝি হবে। ইল্লা ফরদুন কালিল, তবে 2-1 হয়তো একটু আগে চলে যাবে, 2-1 একটু বেশি থাকবে। 2-1 তো দলিল না। আল্লাহ, তাইলে 2 রাতের মাঝখানে 2 দিন। দেখো না, আল্লাহ তিনি যিনি রাতকে ঢুকাইয়া দেয় দিনের মধ্যে, আবার দিনকে ঢুকাইয়া দেয় রাতের মাঝে। যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, 2 রাতের মাঝখানে 2 দিন। তুমি এক অন্ধকার থেকে আসছো, আর এক অন্ধকারে যাইতেছ। আলাম তারা আন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ। আচ্ছা, আল্লাহ কাকে বলে শুনবেন? আল্লাহ কাকে বলে? আল্লাহ হলেন ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্ব আবশ্যক। মানে আগেও ছিলেন, আজও আছেন, পরেও থাকবেন। যার লয় নাই, ক্ষয় নাই, অবসান নাই, ঘাটতি নাই, কমতি নাই। আহাদু সামাদু, এই 2টা সিফত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আর কোথাও নেই। আহাদ আর সামাদ কোরআনের কোথাও নাই, শুধু এই সূরাতেই আছে, আর কোথাও নেই। আহাদ আর সামাদ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত, সামাদের তরজমা কি? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসান না কে? আমেরিকার প্রেসিডেন্ট। হ্যাঁ, আরে জান্নাতের প্রেসিডেন্ট। যুবকরা জান্নাতে যাইব কার নেতৃত্বে? হাসান আর হুসাইন। হযরত হাসান বলেন, সামাদের তরজমা, সামাদের পরই লেখা আল্লাহুস সামাদ। সামাদের তরজমা কি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সামাদের তরজমা।
যে জন্ম নিছে না, যে জন্ম দিছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নিছে না, জন্ম দিছে না, জন্ম নিছে না, জন্ম দিছে না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার কোনো কুফু নাই, তার কোনো জাত বংশ নাই। আল্লাহ ইদিল সমাদ, যার জাত বংশ নাই, যার জন্ম নাই, জন্ম দিছেও না, জন্ম নিছেও না, যার শুরুও নাই, যার শেষও নাই। হয়রানির কথা এগুলা, এগুলা হয়রানির কথা, আকলে ধরবে না, শূন্য রাখো। हाँ, এই জন্যই তো বলছে याद में आता है तू मगर समझ में आता नहीं, अब जान लिया मैं के पहचान तेरा यही है। মনে পড়ে তোমার কথা কিন্তু বুঝে আসে না, বুঝছি এটাই তোমার পরিচয়। মনে পড়ে তার কথা, ইচ্ছায় অনিচ্ছায় দেখবেন মুখেটা বাইর হয়ে যায় আল্লাহ। তাইলে মনে পড়ে তার কথা কিন্তু বুঝে আসে না। কি বুঝবেন আপনি? যিনি জন্ম নিছেন না, যিনি জন্ম দিছেন না, যার কোনো বংশ নাই, যার কেউ নাই, কিন্তু তার অনেক কিছু আছে। তা আল্লাহ কাকে বলে? আল্লাহ বলা হয় ওই জাতকে ওয়াজিবুল উজুদ। জাতের পরিচয় কি? ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্ব আবশ্যক। এর মানে সৃষ্টির আগেও তিনি ছিলেন। কুন্তু কানজান মুখফিয়ান, আমি গোপন ছিলাম, এই সৃষ্টি কইরা তোদের কাছে আমি জাহের হইলাম। মুস্তাজমিউন লিজামি'i সিফাতিল কামালিয়াহ, যার অস্তিত্ব আবশ্যক, এর পাশাপাশি যত বালা গুণ আছে, সব বালা গুণ যার মধ্যে আছে তার নাম আল্লাহ। যার মধ্যে মন্দ বলতে কিছু নাই, মন্দ কোনো গুণ নাই, মন্দ বলতে কিচ্ছু নাই। এটাই তো কিছুক্ষণ আগে আমরা স্বীকার করছি। কি স্বীকার করছি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এর মানে আমি যার জন্য নামাজ পড়তেছি, কিয়াম করলাম, রুকু করলাম, সেজদা করলাম, ওই জাতে হলেন জাতে সুবহান, পবিত্র জাত। জন্ম নেওয়া, জন্ম দেওয়া যেই জাতের মধ্যে নাই, যেই জাতের মধ্যে দুর্বলতা বলতে কিচ্ছু নাই, যে জাতের মধ্যে সমস্ত ভালো গুণ আছে, মন্দ কোনো গুণ নেই, তার নাম আল্লাহ। আলাম তারা, তুমি কি দেখো না? আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায় যিনি। ও দোস্ত, এটা বাংলায় কি মাস? মাঘ নাকি? মাঘ মাস। আমাদের দেশে যেটাকে বঙ্গভূমি বলে, বাংলাদেশ বা পশ্চিম বাংলা মিলেয়া, আমাদের ঋতু 6টা। একটা ঋতুর নাম হলো গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে 2 মাস, বৈশাখ জ্যৈষ্ঠী। জ্যৈষ্ঠী শব্দের অর্থ হইল বড়।
জানেননি আপনারা? এই জন্য বাপের বড় বাইরে কিটা হেও চাচা জেঠ, হ্যাঁ জেঠু, যেইটুই বলেন মূলে জ্যৈষ্ঠী। যার তর্জমা কি? বড়। কার বড়? বাবার বড়। এলেম মজার জিনিস তো। এলেমের মজা সবাই পায় না রে ভাই। যারা ক্লাস করে 100 ছাত্র থাকলে বাইরে 10টায় 1000টায় 90টাই ঘুমায়। কারণ আমার জীবন গেছে এই কাম করতে করতে, আমি জানি না। 20টায় যদি বয় তো 5টাও 1000টায় 15টাই ঘুমায়। 12 মাস এক গতি। আবার আকতা কুকতা গল্প গুজব উপন্যাস থিয়েটার বানাইলে সব ফজাক হয়ে যায়। আমি তো বালা কথা কইতেছি, এই জন্য মানুষগুলো উঠতে গেছে। জ্ঞানের কথা আছে, জ্ঞান তো জ্ঞানে লয় না। যে মস্তিষ্ক লইয়া বসত করি এই মস্তিষ্কে জ্ঞান লয় না। কি লয়? গল্প। গল্প লয়, গল্প। কৌতুক লয়, কৌতুক। জ্ঞানের কথা নিবে না। লেখাপড়া দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ। আপনাদের গুইনা দেখেন আপনাদের গ্রামে কয়জনের লাখ টাকা নাই আর কয়জনে বুখারী শরীফ পড়তারে? বুঝেন নাই? এই কোরআনের তর্জমা আপনাদের গ্রামের কয়জনে জানে? কিন্তু 2-1 লাখ টাকার মালিক কয়জনে নাই? 100 জনের মধ্যে 10 জন ছাড়া বা 20 জন ছাড়া বাকি 80 জন ওই লাখ টাকার মালিক। কিন্তু বাকি এই কোরআনের বেলায়ও কি মন 100 জনের 80 জনই কোরআনের তর্জমা বুঝে? আর ইমা পড়তেও পারে না, বুঝবো দূরের থাক। তাহলে এলেম কঠিন জিনিস না। ধন সম্পদ অর্জন করা এত কঠিন না। এলেম অর্জন করা যত কঠিন, যত কঠিন, যত কঠিন, যত কঠিন। এই জন্য এলেমের কথা শুনলে ঘুমাইসা পড়ে না, উঠতে জায়গা। গল্প কোন? হ্যাঁ, দরকারও নাই। যারা তালেবে এলেম, যারা ছাত্র, আসলে ছাত্র, এরা শুনবো। যারা ছাত্র না, গল্পের দরকার, এরা গল্প শুনবো। আল্লাহ যিনি রাতকে দিন বানায়, দিনকে আবার রাত বানায়। জ্যেষ্ঠ বা জ্যৈষ্ঠী, জ্যেষ্ঠ মাস, এর মানে সকল মাসের বড় মাস। জানেননি? এর মানে জ্যেষ্ঠ মাসের দিন হলো সবচেয়ে বড় দিন সময়ের দিক থেকে। যেই জ্যৈষ্ঠী মাস চলে যায়, আষাঢ় মাস ঘরে আসে, দিন ছোট হইতে শুরু করে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে দিন একবারে ছোট হয়ে যায়। হ্যাঁ, কার্তিক মাস চলে গেলে অগ্রহায়ণ না, অগ্রহায়ণ থেকে দিন আবার বড় হওয়া শুরু করে। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, এই 5 মাসে আবার চৈত, বৈশাখ, এই 6 মাসে বড় হইয়া পরিপূর্ণ বড় হয় জেঠ মাসে। এটাই তো বলছিলাম, একটা জিনিস বড় হইতে যেতটুকু সময় লাগে আবার বড় থেকে ছোট হইতে এতটুকু সময় লাগে। তাহলে 6 মাসে দিনটা বড় হয়, আবার 6 মাসে দিনটা ছোট হয়। এগুলোর মধ্যে সবক আর সবক। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছে, তোরেও এই দিনের মতন বড় বানামু, বড় বানামু, বানাইতে বানাইতে এক পর্যায়ে গিয়ে আর বানাইতাম না, ওই দিন থেকে আবার ছোট বানাইতাম।
হ্যাঁ, যখন আসছে ববে প্রস্রাব পায়খানা গরুই করছে, আবার যাইবার সময় যদি বুড়া হয়ে যায় তারে প্রস্রাব পায়খানা গড় করেই যায়। এক গতি না? আসার যেই গতি, যাইবার ওই গতি, আসবার যেই রূপ, যাইবার ওই রূপ। চাঁদ দেখছেন? চাঁদ হুজুর একটু প্রয়োজনে বাহিরের মাইকটা বন্ধ করে দেন। চাঁদ, চাঁদ আমাদের আকাশে কয়দিন থাকে জানেন? কয়দিন? জি না, চাঁদ আমাদের আকাশে 29 দিন থাকে। 29 দিন। চাঁদ আমাদের আকাশে 29 দিন থাকে, মাত্র বছরে 2 বার। জ্ঞানের কথা ভাই, চাঁদ আমাদের আকাশে, চাঁদে জন্ম লইয়া মৃত্যু হইতে কয়দিন লাগে? 29 দিন। এই জন্য 29 দিন আমাদের আকাশে থাকে, বছরে 2 বার। আর 28 দিন থাকে বছরে 10 বার। এই 2 আর 10 12। চাঁদের মাস 12টা না? এই 12টা মাসের মধ্যে 29 দিনে মাস যায় 10টা, 30 দিনে মাস যায় 2টা মাত্র। 29 দিনে মাস যায় 10টা, 30 দিনে মাস যায় 2টা। 29 দিনে মাস গেলে 28 দিন সে আকাশে থাকে, আর 30 দিনে মাস গেলে 29 দিন সে আকাশে থাকে। হ্যাঁ, 28 দিনের প্রথম 14 দিন দেখবেন সন্ধ্যা রাতে, আর 28 দিনের 14 দিন দেখবেন তাহলে শেষ রাতে। কেউ? হ্যাঁ, প্রথম 14 দিন চাঁদকে দেখতে পারবেন আকাশে রাতের প্রথম অংশে, আর শেষ 14 দিন চাঁদকে দেখবেন শেষ রাতে। যদি মাস 29-এ যায় তাহলে সে আকাশে 28 দিন থাকবে, একদিন গোপন থাকে। আর যদি মাস 30 দিনে যায় তাহলে 29 দিন সে আকাশে থাকবে, একদিন গোপন থাকে, যেটাকে বলা হয় অমাবস্যা। আমাবস্যা আর একদিন হলো পূর্ণিমা। এই কুদরতে এগুলো আমার দেখাইয়া কইছে, আল্লাম তার, তুই কি দেখিস না? হুজুরে আমার ফিল ডাহাইতের মতন চেয়ে রয়েছে। চন্দ্রকে এবং সূর্যকে তোর অধীনস্থ করে দিছি। চাঁদ সূরজ তোর অধীনে চলে, আমার ফরমান ঠিক মতন উঠবি, ঠিক মতন ডুববি। 100টা পরিমাণ সময় আগে উঠে না, আগে ডুবে না। সূর্যে তার সবগুলা পথ পাড়ি দিতে 365টা দিন লাগে, আর চাঁদে তার সবগুলা পথ পাড়ি দিতে 29 দিন লাগে। এগুলি আল্লাহ এইভাবে বলছে, আল্লাম তারা, তুই কি দেখিস না? রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, চাঁদ সূরজ তোর অধীনস্থ করে দিছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।